ফিলিপিন্সের জাহাজকে তাড়া করতে গিয়ে নিজেদের কোস্টগার্ডের জাহাজকেই ধ্বংস করল চীন। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বহু বছর ধরেই দ্বন্দ্ব চলছে দেশ দুটির মধ্যে। মাঝে মাঝে ফিলিপাইন ও চীনের কোস্টগার্ডের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। তেমনই এক ঘটনা ঘটেছে বর্তমানে। একটি ফিলিপাইনের টহল জাহাজ তাদের ইকোনমিক জোনের ভেতরে টহল দিচ্ছিল, যে অঞ্চলটিকে চীন নিজেদের এলাকা ভাবে। তখন একটি চীনা কোস্টগার্ডের জাহাজ তাদের ধাওয়া করে। এই সময় চীনা নৌবাহিনীর একটি টাইপ 052D শ্রেণীর ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ চীনের কোস্টগার্ডের জাহাজকে সাহায্য করতে এগিয়ে আসে। চীনা কোস্টগার্ডের জাহাজ দ্রুত গতিতে ফিলিপাইনের জাহাজকে ধাওয়া করার সময় একটি মোড় নেয় এবং সরাসরি নিজেদের বিশাল ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের সাথে ধাক্কা খায়, যার ফলে চীনের কোস্টগার্ডের জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তা অচল হয়ে পড়ে। এই ঘটনায় ফিলিপাইনের তরফ থেকে বলা হয়েছে তারা চীনের কোস্টগার্ডের জাহাজের নাবিকদের মেডিকেল সহায়তা দিয়েছে এবং এরকম ঘটনা চীনের মতো দেশের তরফ থেকে আশা করা যায় না। তবে চীন এ ব্যাপারে বিশেষ কিছু না বললেও এই অঞ্চলটি চীনের মালিকানার মধ্যে পড়ে এ কথা তুলে ধরেছে। আসলে চীন পুরো সাউথ চায়না সিকে নিজেদের এলাকা হিসাবে দাবি করে এবং আশেপাশের ছোট দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করে তাদের মাছ ধরার জাহাজগুলোকে আক্রমণ করে। কিন্তু আন্তর্জাতিক আদালতে এই ব্যাপারে ফিলিপাইনের জলসীমা নির্ধারণ করে দেওয়া হয়, তাতে চীনের দাবি করা বেশিরভাগ এলাকা ফিলিপাইনের ভাগে পড়ে। চীন আন্তর্জাতিক আদালতের রায় অস্বীকার করে এবং তাদের পুরনো দাবি অনুযায়ী এখনও পর্যন্ত ফিলিপাইনের জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে। চীনের দুটি জাহাজের সংঘর্ষের ঘটনায় ফিলিপাইনের সরকার চীনকে অপেশাদার আখ্যা দিয়ে আন্তর্জাতিক সমুদ্র আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।